আজকের ডেটে যারা নতুন আছেন, এমএলএম ইন্ডাস্ট্রির কাজ করতে চাচ্ছেন, কিন্তু সাফল্য পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, বা সঠিক অনেকে পুরনো হয়তো কাজ করছেন কিন্তু সঠিক এডুকেশন পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এবং সর্বোপরি শুধু তাদের জন্য নয়, সাধারণ জীবনের জন্য এবং সাধারণ থেকে অসাধারণ জীবনের নিজেকে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি যে কোনো প্রফেশনে আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আমি প্রত্যেককে চাইব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, সাফল্য পেতে চাচ্ছেন এমএলএম ইন্ডাস্ট্রি, এই সাফল্য পাওয়ার জন্য প্রথম দরকার কি? পাওয়ারফুল টিম বিল্ডিং। অর্থাৎ টিম বিল্ড ছাড়া আপনি সাফল্য পেতে পারেন। আপনাকে সাফল্য পাওয়ার জন্য আপনাকে পাওয়ারফুল টিম বিল্ড করতে হবে। বিশেষভাবে গুরুত্ব দিবেন বিষয়টাকে। আর এই পাওয়ারফুল টিম বিল্ডিং করবার জন্য আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ তিনটা পয়েন্টের উপর গুরুত্ব দিতে হবে। এটা হলো রিলেশনশিপ, কমিউনিকেশন। দেখুন, আমরা প্রথমে চলে আসি রিলেশনশিপ। এমএলএম ইন্ডাস্ট্রি টোটালি ডিপেন্ড করছে রিলেশনশিপ বিজনেস। অর্থাৎ এই বিজনেস ডিপেন্ড করছে আপনার রিলেশন। যার যত বড় রিলেশন তার সাকসেস তত বড়। যত বড় আপনি ভালো রিলেশন ক্রিয়েট করতে পারেন তত ভালো কিছু এখান থেকে পেতে পারেন। রিলেশনের উপর ডিপেন্ড করে আপনি সাফল্য অনেক কিছু ডিপেন্ড করছে। তো এই জায়গা থেকে যদি আমি আপনাদের ক্ষেত্রে বলতে চাই যে এমএলএম ইন্ডাস্ট্রি এই রিলেশনটাকে সাফল্য পেতে চান, কিন্তু এই রিলেশনটাকে করবার জন্য প্রথমে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আপনাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ যখন হয়ে যাবেন, এবং ভালো মানুষ হয়ে যাওয়া মানে আপনি সবসময় সত্য কথা বলতে হবে। সত্য কথা যখন বলবেন, কথাটা ভিতর থেকে বের হবে, আর ভিতর থেকে বের হয়ে গেলেই মানুষ আপনার অনেক কাছে। রিলেশন ক্রিয়েট করতে গেলে আপনি ওভার অ্যাটিটিউড দেখাবেন না, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এমএলএম ইন্ডাস্ট্রিতে। ওভার অ্যাটিটিউড, দেখুন, ওভার অ্যাটিটিউডের জায়গা নয়। শিক্ষিত লোকেরা যারা, আমি বলছি না যে যারা শুধু পড়াশোনা করেছে তাদের কথা বলছি, যারা শিক্ষিত হয়েছে পড়াশোনা, আমি শুধু বিদ্যার্থীর কথা বলছি না, শিক্ষিত লোকের কথা বলছি। শিক্ষিত লোকেরা কোন সময় ওভার অ্যাটিটিউড দেখায়। আপনার যদি সত্যি সঠিক শিক্ষা থাকে তাহলে আপনি নো ডাউট আপনার ভিতরে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি আপনার বাইরে প্রকাশ পাবে। অর্থাৎ এক কথায় আপনার পার্সোনালিটি গ্রো করবে। রিলেশন তৈরি করবার জন্য আপনি কোনো সময়ের জন্য ওভার অ্যাটিটিউড ব্যক্তি হবেন না, যে আপনাকে ওভার অ্যাটিটিউড ব্যক্তি যখনই আপনি তৈরি হয়ে যাবেন তখন লোকের কাছ থেকে আপনি দূরে সরে যাবেন। রিলেশন ক্রিয়েট করাটা খুব খুব প্রয়োজন। রিলেশন ক্রিয়েট করতে পারলে, রিলেশন যদি সঠিক রাখতে পারেন, মানুষের সাথে সঠিক ব্যবহার করতে পারেন, মানুষের সাথে সঠিক কথা বলতে পারেন, এবং মানুষের সাথে সত্য কথা বলা, এবং কোনো সময়ের জন্য লোকের সাথে রাগ না দেখিয়ে কথা বলা, এবং মিষ্টি ভাষায় কথা বলা, হাসি মুখে কথা বলা, রিলেশন তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাওয়ারফুল টিম বিল্ডিং করবার জন্য আপনার রিলেশন খুবই স্ট্রং রিলেশনশিপ। কারণ রিলেশনশিপ, দেখুন, এক কথায় আপনি যদি স্ট্রং রিলেশন হয়, দেখুন, আপনি আপনার দিদিকে বলছেন আপনি কাজে জয়েন করবার জন্য, নো ডাউট আপনি নিজের দিদিকে বলেছেন কাজে জয়েন করবার জন্য, নো ডাউট আপনি স্ট্রং রিলেশনশিপ তৈরি করেন। আপনি দাদাকে বলেছেন জয়েন করে। তার মানে যত ক্লোজ লোক থাকে, ক্লোজ লোকের ক্ষেত্রে তাদেরকে কিন্তু একবারে কিন্তু আমরা জয়েন করি। তার মানে প্রত্যেকটা লোককে যদি আপনি ক্লোজ বানিয়ে ফেলতে পারেন, জয়েনিং করাটা একটা ফ্যাক্টর নয়, আপনাদের প্রতিটা লোককে ক্লোজ বানিয়ে ফেলতে হবে। ক্লোজ বানিয়ে ফেলতে স্ট্রং রিলেশনশিপে সেই ক্লোজটা হবে। আপনার মামার সাথে বলেছেন, মামাকে বলেছেন জয়েন করতে, ক্লোজ রিলেশন। সেই জন্য ক্লোজ রিলেশন তৈরি করলে স্ট্রং টিম তৈরি করতে পারবেন এবং প্রচুর লোক গেছে। তাই রিলেশনটাকে স্ট্রং। সেকেন্ড হলো কমিউনিকেশন। রিলেশন সবসময়ের জন্য কমিউনিকেশনের উপর গুরুত্ব দেয়।
যত বেশি আপনি যোগাযোগ মাধ্যম বাড়াতে পারবেন তত বেশি আপনি রিলেশন স্ট্রং। আপনি যত বেশি দেখবেন, আপনারা যদি কোনো মামার বাড়ি, অর্থাৎ আপনি নিজের মামার বাড়িতে 10 বছর পৌঁছাননি, 5 বছর পৌঁছাননি, দেখবেন তার মামার সাথে কিন্তু আপনি ফ্যামিলির সাথে যুক্ত হয়ে গেছেন। হয় না যে আপনি যার সাথে বিজনেস করছেন বা বন্ধু যার সাথে সবসময় থাকছেন, অটোমেটিক্যালি তার সাথে কিন্তু একটা রিলেশন তৈরি হয়ে গেছে এবং আপনার মনে হয়েছে যে এই বন্ধুকে এটা করলে, এটা বললে এটা করে, এটা বললে এটা, অর্থাৎ এই জায়গাটা। কিন্তু যখন দূরত্ব বেড়ে যায়, অর্থাৎ কমিউনিকেশনের যখন অভাব থাকে, তখন অটোমেটিক্যালি দূরত্ব বেড়ে যায়। দূরত্ব যখন বেড়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি রিলেশনের দূরত্ব। তাই রিলেশনকে যদি আপনি স্ট্রং করতে চান তাহলে কমিউনিকেশনটাকে স্ট্রং করুন, প্রতিনিয়ত যোগাযোগ করুন। স্ট্রং টিম করতে গেলে আপনাকে প্রতিনিয়ত যোগাযোগ করতে হবে, প্রতিনিয়ত মেসেজ দিতে হবে, প্রতিনিয়ত আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে যোগাযোগ রাখতে হবে। দেখবেন অটোমেটিকলি আপনাকে যখন দেখতে থাকবে, লোকে দেখতে থাকবে, যখন লোকে দেখতে থাকবে, আপনি মেসেজ যখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৌঁছাবে, যখন আপনাকে ফোন যখন আপনি লোকের কাছে পৌঁছাতে পারবেন, অর্থাৎ কমিউনিকেশনের মাধ্যমে লোকের কাছে যখন আপনি পৌঁছে যাবেন, একটা পরিচিতি মুখ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি দেখবেন যে আপনার রিলেশন স্ট্রং হয়ে যাচ্ছে। আর রিলেশন স্ট্রং হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে, অর্থাৎ দুটো পয়েন্ট কিন্তু অত ভাবে চলতে। আর থার্ড হলো কমিটমেন্ট, অর্থাৎ নিজের উপর নিজেকে কথা দিন যে আমি এই জায়গায় পৌঁছাবোই, যতদিন না পৌঁছাবো ততদিন আমি কাজ করে যাব। তার মানে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে, নিজেকে নিজে কথা দিন, এটা খুব স্ট্রং ভাবে ভাবুন। আর এই জায়গাটায় ম্যাক্সিমাম লোক ফেল হয়ে যায়। অর্থাৎ আপনি কাকে কি কথা দিয়েছেন এটা ফ্যাক্টর না, আপনি নিজের মনকে বলুন, আপনি নিজেকে বলুন আমি 5 বছর এই জায়গায় যেতে চাই, আমি যতদিন পর্যন্ত যাবো না ততদিন পর্যন্ত আমি হার্ড ওয়ার্ক করে যাবো, হার্ড ওয়ার্ক করে যাবো। এই জায়গাটাকে যদি মাথায় নিতে পারেন তাহলে নো ডাউট আপনি একটা স্ট্রং টিম কিন্তু তৈরি করতে পারেন এবং আপনার প্রতি লোকের একটা বিশ্বাসযোগ্যতা জন্মাবে, কারণ আপনি নিজেকে নিজের কমিটমেন্ট করেছেন এবং সেটা যখন আপনি প্রকাশ করবেন লোকের কাছে একটা বিশ্বাসযোগ্যতা জন্মাবে। আর যখন লোকের কাছে বিশ্বাসযোগ্যতা জন্মাবে তখন অটোমেটিকলি আপনার সাথে রিলেশন স্ট্রং হয়ে যাবে। আর রিলেশন স্ট্রং হয়ে যাওয়া মানে কিন্তু অটোমেটিকলি আপনার টিম গ্রো করবে। আর এই রিলেশনকে কন্টিনিউ রাখবার জন্য আপনি কমিউনিকেশন সঠিকভাবে রাখুন, তাহলে দেখতে পারবেন আপনি একটা সঠিক টিম কিন্তু তৈরি হয়ে যাবে এবং নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি সাকসেসফুল জায়গায় পৌঁছে যাবেন। তাই এই 3টা পয়েন্টকে খুবভাবে ভীষণভাবে গুরুত্ব দিন, দেখবেন যে অটোমেটিকলি আপনার টিম কিন্তু এবং আপনার জয়েনিং মেম্বার কিন্তু অনেক বেড়ে গেছে এবং প্রত্যেকটা লোক কিন্তু আপনার সাথে যুক্ত হয়েছে। আমি প্রত্যেকটা ব্যক্তিকে এই জায়গাটা করতে চাই যে বিশেষ করে আপনার ডাউনে, আপনার হার্ডলাইনে যারা আছেন, যাদের 2, 4, 5টা লোকের সাথে এমন রিলেশন ক্রিয়েট করুন যাতে ওই রিলেশন, অর্থাৎ আপনি যা বলবেন তাই বলার জায়গাটা, অর্থাৎ শোনার জায়গাটা যাতে তাদের থাকে এবং এমন ভাবে তৈরি করুন আপনার বিপদে আপনার সাথে থাকবে, আপনার ভালো দিনে আপনার সাথে থাকবে, সর্বতোভাবে আপনার সাথে থাকছে, অর্থাৎ আপনি অবর্তমানে তার যাতে মনে হয়ে থাকে যে কাকে পাচ্ছি না সাথে, অর্থাৎ অল টাইম আপনাকে পাচ্ছে, এরকম ভাবে তৈরি করুন। প্রতিটা মুহূর্ত যাতে আপনার কে খুঁজতে থাকে, এরকম ভাবে যদি রিলেশন ক্রিয়েট করতে পারেন 4-5টা লোককে, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার টিম কিন্তু গ্রো হয়ে গেছে। টিম সবার সাথে রিলেশন ভালো তো রাখতেই হবে, কিন্তু এটা শিওর যে টিমের হাজার লোক এসেছে, হাজার লোকের সাথে আপনি ওই রিলেশন কিন্তু থাকবে না। ভালো ব্যবহার আর রিলেশন মেনটেন করার দুটো কিন্তু আলাদা জিনিস। ভালো ব্যবহার করতে হবে, কিন্তু ভালো ব্যবহার করলে আপনার রিলেশন হয়তো বা ক্রিয়েট হবে, বাট সবার সাথে রিলেশন কিন্তু অত মজবুত হয় না। কিন্তু 5-7 জনকে যদি আপনি মজবুত রিলেশন তৈরি করতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার টিম কিন্তু একটা স্ট্রং জায়গায় পৌঁছে যাবে এবং আপনি কিন্তু স্ট্রং জায়গায় পৌঁছে যাবেন। তো এই 3টা পয়েন্টকে গুরুত্ব দিন, নো ডাউট আপনি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। এবং অবশ্যই বলবো আপনাদের টিমের লোককে আমার MLM বিষ্ণু এটাকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করান এবং অনেক লোকের কাছে যাতে পৌঁছে যায় এবং প্রত্যেকটা লোক যাতে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।